চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ। মৃতদেহ সাথে নিয়ে থানার দ্বারস্থ পরিবার। মৃতদেহ সাথে নিয়ে শনিবার রাতেই বনগাঁ থানার ফুলতলা এলাকার শতাধিক বাসিন্দা বনগাঁ থানার সামনে দোষীর শাস্তির দাবিতে জড়ো হয়। চিকিৎসকের শাস্তির দাবি করে তারা। মৃত প্রসূতি মায়ের নাম পায়েল দাস, বয়স 22, বাড়ি জয়পুর ফুলতলা কলোনির দাসপাড়া এলাকায়। 13 বছর আগে কৃষ্ণনগরের কালীঘাট এলাকার বাসিন্দা সুরজ সরকারের সাথে বিয়ে হয় পায়েলের। গর্ভবতী অবস্থায় বাপের বাড়ি থেকে চিকিৎসা চলছিল তার। পরিবারের অভিযোগ, বনগাঁর আপনজন নার্সিংহোমে ডেলিভারি 1 মাস আগে থেকেই ডাক্তার সুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাদের মেয়ের। চলতি সপ্তাহের বুধবার সন্তান প্রসব করে পায়েল। সন্তান প্রসবের পর থেকে অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, তাদের মেয়ের শারীরিক বিভিন্ন সমস্যার কথা গোপন করেছিল চিকিৎসক। শুক্রবার অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে হস্তান্তর করা হয়। শনিবার সকালেই পায়েলের মৃত্যু হয়। এরপরেই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে মৃতদেহ সাথে নিয়ে থানার দ্বারস্থ হয় শতাধিক এলাকাবাসী। দোষীর শাস্তির দাবি জানায় তারা। থানাতে একটি অভিযোগও দায়ের করে পরিবারের লোকেরা। এতদূর শোনা গিয়েছে যে মেয়ে পিচ্চাপ বন্ধ হয়েছে, পিচ্চাপ করলে মেয়ে হবে, কিন্তু পিচ্চাপ যেটা হচ্ছে সেটা ভিতরেই হচ্ছে, বাইরেই হচ্ছে না। ক্যারেন্টার ভিতরে দিক না হবে পেট কেন খুলে যাবে? পিচ্চাপের নাড়ি কেটে ফেলেছে, যতদূর শোনা যাচ্ছে। পোস্টমর্টম টোটাম কিছু করিনি আমরা। পোস্টমর্টম সঠিক তদন্ত, কিন্তু বনগাই করলে ডাক্তার উল্টো পাল্টা করে দেবে। কেন? তা বনগাঁ ডাক্তার, বনগাই করবো, বনগাই ডাক্তার উল্টো পাল্টা করবে। অভিযোগটা ডাক্তারের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি হোক, আর জন্য কোনো মায়ের কোল খালি না হয়। পোস্টমর্টমটা নিরপেক্ষভাবে হোক, আর মেয়ের সঠিক চিকিৎসা না হওয়ার কারণে মেয়ে মারা গিয়েছে। আমার নাম সন্দীপ। সিজার করার সময় কোনো রিপোর্ট করি না করেই সিজার করেছে। তারপর মনে হচ্ছে চলো রাতটা মনে হয় কাটা পড়েছে, সেইখান থেকে অসুবিধা হচ্ছে। তারপরে ট্রান্সফার করেছে, সেইখানে গিয়ে এখন বলছে এত রকম সমস্যা, কিন্তু একটা কিছু রিপোর্ট করা আছে, তখন এত সমস্যা ছিল না। আমি ডাক্তারের আসতে চাই, আমি পোস্টমর্টম করতে চাই। কেন এরকম করলে ডাক্তার বাবু? আপনি কি হন? আমি